হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে গুগল ক্রোম ব্রাউজারে আপনারা শর্টকাট অ্যাড করবেন। তো শর্টকাট হচ্ছে এই যে আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব, ড্রাইভ, ফাইবার, গুগল ট্রান্সলেট, জিমেল। তো আমি যে সমস্ত প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি কাজ করে থাকি, আমাকে ইজিলি প্রবেশ করতে হয়, ওই সমস্ত ইম্পর্টেন্ট সাইটগুলো আমি এখানে শর্টকাট করে রেখেছি, যাতে করে আমি খুব ইজিলি প্রবেশ করতে পারি। এই যে যেমন আমি যদি এখন ইউটিউবে ক্লিক করি, আমাকে সরাসরি ইউটিউবে নিয়ে যাবে। এই যে আমাকে ইউটিউবে নিয়ে আসছে। এখান থেকে আমি যদি গুগল ট্রান্সলেটে ক্লিক করি, আমাকে সরাসরি গুগল ট্রান্সলেটে নিয়ে যাচ্ছে। আমি যদি জিমেলে ক্লিক করি, আমি সবসময় মেইল করে থাকি, মেইলের কাজ করে থাকি, তো জিমেলে ক্লিক করলে আমাকে সরাসরি জিমেলে নিয়ে আসছে। তো এভাবে আমরা অ্যাড শর্টকাট করতে পারবো। তো আমরা এখানে সর্বোচ্চ 10টা সাইটের লিংক আমরা এখানে শর্টকাটে অ্যাড করতে পারবো। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা শর্টকাট করতে পারবেন এবং শর্টকাট থেকে রিমুভ করতে পারবেন। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি আপনাদেরকে একটা ফ্রেশ মেল থেকে দেখাচ্ছি। এই যে আপনাদের ক্ষেত্রে এরকম আসবে, যারা নিউ মেল দিয়ে গুগল ক্রোম ব্রাউজারে কাজ করবেন, তো অ্যাড শর্টকাট এখানে লেখা থাকবে। আপনারা যেটা করবেন, এখানে অ্যাড শর্টকাটে ক্লিক করলে আপনাদের এখানে ইউআরএল চাইবে। তো আপনারা প্রথমে যেটা করবেন, গুগলে সার্চ দেবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে গুগলে সার্চ দিচ্ছি ইউটিউব লিখে। আপনি এখানে ইউটিউবে প্রবেশ করবেন। ইউটিউবে প্রবেশ করার পরে আপনি এখানে আপনার তো ইউটিউবে আসার পরে আপনি এখান থেকে জাস্ট এখান থেকে লিঙ্কটা নেবেন। লিঙ্কটা কপি করে নিয়ে আপনি এখানে অ্যাড শর্টকাটে ক্লিক করবেন। অ্যাড শর্টকাটে ক্লিক করে আপনি এখান থেকে একটা নাম দিবেন। যেহেতু আমি ইউটিউবটা অ্যাড শর্টকাট করব, তো ইউটিউবের নাম দিবেন। এখানে ইউটিউব নাম দিয়ে এখান থেকে আপনি যে লিঙ্কটা কপি করেছিলেন, এখানে আপনি জাস্ট পেস্ট করে এখান থেকে আপনি ডান দিয়ে দিবেন। ব্যাচ, আপনার এখানে ইউটিউবের লোগো সহ চলে আসবে। এখন আপনি যদি সরাসরি ইউটিউবে ক্লিক করেন, এখান থেকে আপনাকে সরাসরি ইউটিউবে নিয়ে যাবে একদম। তো এইভাবে আপনি ক্লিক করতে পারবেন। তাছাড়াও আপনার এইভাবে আরো আসবে, টোটাল আপনি 10টা করতে পারবেন। তো আমি আরো কয়েকটা করে আপনাকে যেমন আমি যদি এশিয়া কাপ দেখবো, কোচ, এখন আমি যদি খেলা দেখতে চাই, ক্রিকেট লাইভ স্কোর, সবসময় আমাকে এটাতে ক্লিক করতে হয়। তাহলে আমি যেটা করব, এখান থেকে আমি যে সাইটটাতে আমি দেখতে চাই, সেই সাইটটা জাস্ট এখান থেকে ওদের লিঙ্কটা নিয়ে আমি এখানে অ্যাড শর্টকাটে ক্লিক করব। অ্যাড শর্টকাটে ক্লিক করে একটা নাম দিব, লাইভ স্কোর। এখান থেকে নাম দিয়ে আমি জাস্ট এখান থেকে লিঙ্কটা এনে এখানে বসিয়ে দিব। এভাবে আমাদের যতগুলো প্রয়োজন আমরা 10টা পর্যন্ত, সর্বোচ্চ 10টা পর্যন্ত আমরা এখানে অ্যাড করতে পারবো। তো আমাদের যে 10টা প্ল্যাটফর্মে আমরা রেগুলার কাজ করে থাকি, কিংবা আমাদের সব ইজিলি প্রবেশ করতে হয়, এই সমস্ত ফাইলগুলো আমরা এখানে রেখে দিব। তাছাড়া যে আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি, ইমেল। আমাকে যদি ইমেল অ্যাড করতে হয়, প্রথমে আমার মেইলে ঢুকতে হবে। মেইলে প্রবেশ করার পরে, তো মেইলে আসার পরে আপনি জাস্ট এখান থেকে আপনি লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে এখানে এসে আপনি অ্যাড শর্টকাটে ক্লিক করবেন। অ্যাড শর্টকাটে দিয়ে আপনি যেহেতু জিমেল, নাম দিবেন, এখান থেকে নামটা দিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। আপনি পেস্ট করে ডান দিবেন, এখানে আপনার জিমেলের লোগো সহ চলে আসবে। তো এভাবে আমরা শর্টকাট করব। শর্টকাট করার পরে আপনি যদি দেখা গেছে আপনার এটা প্রয়োজন নেই, জিমেলের প্রয়োজন নেই, আপনি আরেকটা প্ল্যাটফর্ম এখানে শর্টকাট করে রাখতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন, কিংবা এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনার এখান থেকে এডিট শর্টকাট আসবে। এডিট শর্টকাট দিলে আপনি এখান থেকে নামটা চেঞ্জ করতে পারবেন, কিংবা অন্য লিঙ্ক এখানে এনে এই লিঙ্কের জায়গায় বসিয়ে দিতে পারেন। অথবা আপনি এখান থেকে যদি রিমুভ করতে চান, তাহলে এখানে রিমুভে ক্লিক করবেন, রিমুভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আপনাদেরকে এর আগে আমি
আগের ভিডিওতে আপনারা আমার চ্যানেলে প্রবেশ করলে দেখতে পারবেন কিভাবে বুকমার্ক নিয়ে অ্যাড করতে হয়। বুকমার্ক সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। আপনারা কাইন্ডলি একটু আমার ভিডিও প্লে লিস্টে দেখে নেবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে যদি কোনো সমস্যা থেকে থাকে দয়া করে আমাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং হচ্ছে আপনি পরবর্তীতে কোন ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ সকলকে। সকলে আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।